ছোট মাসি, একটা কথা তোমাকে আমি বলতে পারি, টুয়া কিন্তু অনুরাগকে এত সহজে ছেড়ে দেবে না। দেখো, এখন জেঠু যাই বলুক না কেন, এটা তো সত্যি যে অনুরাগ টুয়াকে সিঁদুর পরিয়েছে। হ্যাঁ, আর হিসেব মতো এখন টুয়াও অনুরাগের স্ত্রী। তুমি ওকে কোনোভাবে অস্বীকার করতে পারো না কিন্তু। আর অনুরাগ এখন যতই সত্যি কথা বলুক না কেন, একদিন তো টুয়াকে বিয়ে করতে চেয়েছিল, আর ওদের বিয়েটা হয়েও গিয়েছিল। এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। আর এটাও তো সত্যি, তুমি মেঘলাকে কোনোদিনই খুব একটা পছন্দ করতে না। তাহলে তুমি কেন টুয়ার পক্ষ নিয়ে কথা বলছো না? টুয়া, বাড়ি চলো। স্যার, আপনার প্রতি আমার যথেষ্ট রেসপেক্ট রয়েছে, আর তাই আজকে আপনার কাছে আমি হাত জোর করে একটা রিকোয়েস্ট করতে চাই। আপনারা প্লিজ আমাদের দুজনকে একটু শান্তিতে বাঁচতে দিন। নিজেদের জীবনটাকে একটু শান্তিতে কাটাতে দিন। আর সেটা যদি আপনারা করতে না পারেন, তাহলে বাধ্য হয়ে মেঘলাকে নিয়ে আমাকে এই শহরের থেকে অনেক দূরে চলে যেতে হবে স্যার। মেঘলার থেকে বেশি ইম্পর্টেন্ট আমার কাছে অন্য কিছু নয় স্যার। মেঘলার বিনিময়ে আমি অন্য কিচ্ছু চাই না। মেঘলা সুখী হলে আমি সুখী, মেঘলা খুশি হলে আমি খুশি। তাই আপনারা যদি আমাদের এইটুকু শান্তি দিতে না পারেন, তাহলে মেঘলাকে নিয়ে আমি এই শহর ছেড়ে অনেক দূরে কোথাও চলে যেতে পারি। তাতান, মেঘলাই তোমার জীবনে সবকিছু। আমরা সব বানের জলে ভেসে এসেছি নাকি? হ্যাঁ, মেঘলা তোমার জীবনের একমাত্র সত্যি, আর আমরা কেউ নই, কিচ্ছু নই, আমাদের কোনো দাম নেই। হ্যাঁ, এক সেকেন্ড মা, এক সেকেন্ড। আমি এই মুহূর্তে কথা বলছি আমার আর মেঘলার ব্যাপারে, মানে স্বামী স্ত্রীর ব্যাপারে। এর মধ্যে বাকি কারুর দাম আছে কি নেই সেই নিয়ে কোনো মন্তব্য কিন্তু আমি করিনি। আমি এখন যেটা বলতে যাচ্ছি সেটা হয়তো তোমার খারাপ লাগবে মা, কিন্তু তোমারও এটা জেনে রাখা দরকার, আমার জীবনের সুখ শান্তি সবটা এই মুহূর্তে সব থেকে বেশি নির্ভর করে মেঘলার উপরে। মেঘলা আমার জীবনের সব থেকে বড় শক্তি মা। না, আমি বলছি না আমার ভালো থাকার, আমার সুখে থাকার পেছনে তোমাদের কোনো কন্ট্রিবিউশন নেই, আছে, কিন্তু মেঘলার কন্ট্রিবিউশন সব থেকে বেশি। মেঘলাই আমার জীবনের চালিকা শক্তি মা। মেঘলা ভালো থাকলে আমি নিজেও ভালো থাকবো, ও ভালো না থাকলে আমি কোনো মতেই ভালো থাকতে পারবো না। এর থেকে বড় কোনো সত্যি এই মুহূর্তে আমার জীবনে নেই। ও, তার মানে আমার জীবনের তোমার কাছে কোনো দাম নেই, তাই তো? তুমি যা করছো তা ইচ্ছে করে করছো, ডেলিভারি করছো। তুমি কি চাও বলো তো? যাতে আমার মেয়েটার সাংঘাতিক একটা মারাত্মক কিছু ঘটিয়ে ফেলে, তাই তো? তুমি চাইছো যে ও মরে গেলে তুমি শান্তি পাবে বা পথটা পরিষ্কার হয়ে যাবে। না বিক্রম, আমি থাকতে এত সহজে তোমাকে এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে দেব না। তোমার
স্যার যতই মুখে বলুক না কেন, সত্যি সত্যি করে চিৎকার করুক না কেন, আমার কাছেও আমার সত্যি আছে। আমার সত্যিটা এই যে আমি নিজের চোখে দেখেছি তুমি টুয়ার মাথায় সিঁদুর পরিয়ে দিচ্ছ। সে দৃশ্য আমার কাছে ধরা আছে। প্রয়োজন হলে এটা নিয়ে যত দূর যাওয়া সম্ভব আমি যাব। তবুও আমার মেয়ের অধিকার থেকে আমি একটুও সরে দাঁড়াতে দেব না। উত্তরটা অনুরাগ নয়, উত্তরটা আমি দিচ্ছি। আমি তো একবার বললাম কাকিমা, অনুরাগকে যদি আমার কাছ থেকে দূরে নিয়ে যেতে হয় তাহলে লড়াই করে নিয়ে যেতে হবে। আমি অনুরাগকে এমনি এমনি ছেড়ে দেব না। আর এই লড়াইটা আপনারা কত দূর লড়তে পারেন আপনারা দেখুন। যত দূর যেতে হয় আপনারা যান। আমিও দেখতে চাই এই লড়াইটা আপনারা কিভাবে লড়েন। আমি কিন্তু লড়াইয়ে রাজি আছি, আমার কোনো আপত্তি নেই, আমার কোনো আপত্তি নেই, আমার কোনো আপত্তি নেই। তাতান, আমি একটা কথা বলবো তোমাকে, বলতে পারি? আমি তো তোমার মা, আমি জানি মেঘলা তোমার জীবনের সব কিছু। তাও মা হিসেবে আমিও তো মানে তোমার কাছে তো আমার একটু দাম নিশ্চয়ই আছে। আমি একটা কথা বলি। কি কথা মা? তোমার কোন কথার দাম আমি দিইনি? এমন ভাবে বলছো যেন কোনোদিনও তোমার কোনো কথা শুনিনি আমি। না না, সেসব কথা বলো না বাবা। সে অন্য সময় ছিল, অন্য দিন ছিল, অন্য তুমি ছিলে। এখন সেই দিন নেই, সে সময় নেই, সে তুমি। মা শোনো, আমি বলি কি, এটা তো সত্যি যে টুয়ার মাথায় তুমি সিঁদুর পরিয়েছ, এবং টুয়া তোমাকে স্বামী হিসেবে মেনে নিয়েছে। সেক্ষেত্রে টুয়াকে তো তুমি অস্বীকার করতে পারো না বাবা। মা তুমি সবটা শুনেও এই কথাগুলো বলছো? টুয়ার উপর তোমার একটা দায়িত্ব বর্তায়, একটা কর্তব্য বর্তায়। তুমি আর যাই করো, মা বলে যদি আমাকে ডেকে থাকো এবং মেনে থাকো, তাহলে তুমি স্বামী হিসেবে টুয়ার প্রতি কর্তব্যকে কখনো অবহেলা করো না বাবা। তার দাম দিতে হবে তোমাকে, ওটা জীবন ভর দিতে হবে। ঈশ্বর তোমায় ক্ষমা করবেন না কিন্তু। তুই তো এটা প্রমাণ করার চেষ্টা করেছিলিস যে পিসিমণি ইচ্ছে করে তোর ঘরে গরম জলটা রেখে এসেছিল, আর অনুরাগকে তুই এটা বিশ্বাসও করাতে পেরেছিস। কিন্তু
এটা তো তোকে মাথায় রাখতে হবে না যে এই সংসারটা তোর আর অনুরাগের নয়। এসব কথা এখন থাক না, পুরোনো কথা শুধু শুধু তুলে কি লাভ? যা হয়ে গেছে সেটা তো হয়ে গেছে। পুরনো কথা শুধু শুধু তুলে কি লাভ? যা হয়ে গেছে তা তো হয়ে গেছে। এসব বললে তখন চলবে না। তুমি তো আমাকে শুধু শুধু বাঁচাতে চাইছিলে। পিসিমণি, জোর করে কাউকে ফাঁসানো যায় না যদি না সে নিজে ফাঁসার মতন কোনো কাজ করে থাকে। নদী